কইরা যাবো? মা এসব কি অলক্ষণে কথা বলছো? আরে সমাধান তো একটা হবেই, আর তোমার কপাল তো আমরা বদলাবো। এই শোনা, বলছি আলুর দমটা বসিয়ে দিয়েছি। থ্যাংক ইউ মিস। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? যাও না, ঘরে গিয়ে বিশ্রাম করো না। আমি ওই রান্না করছিলাম। এই শরীরে তোমাকে রান্না করতে কে বলেছে? ওরা করে নেবে, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। আচ্ছা তাপসী, তুমি তো জানো ডাক্তার কি বলেছে, একটা দিন ম্যানেজ করতে পারো না? ঠিক আছে ও মেসে সত্যি ভুল হয়ে গেছে, আমার তুমি যাও, তুমি নিশ্চিত থাকো, আমরা করে নেবো, তুমি চিন্তা করো। কিন্তু গ্যাসটা কিন্তু জ্বালা। আরে ঠিক আছে, ওরা করে নেবে এখন। যাও না, ঘরে গিয়ে বিশ্রাম করো, কেন সময় নষ্ট করছো? যাও। মা, যেটা বলছিলাম মা, যে আমার কাছে যে কাগজটা আছে এটার মধ্যে সব সমস্যার সমাধান আছে মা। কোষ কি? হ্যাঁ মা, এই যে আপনি গরমে বসে বসে আঁচল দিয়ে ঘাম মুছছেন না, এইটা ওই কাগজটাতে একটা সই করলে সোজা আপনি এসির হাওয়া খেতে পারবেন। ঠাম্মু বিশ্বাস করো, শুধু তোমার নয় আমাদের সব্বার কপালটা একবারে বদলে যাবে। তোমার জাস্ট একটা সই দরকার। এক সইতে এসি? কয়টা এসি পাওয়া যাবে রে নাটবো? আরে তোমার যাকে যাকে খুশি তাকে তাকে দিতে পারবে, আর এই কাগজটাতে সই করলেই দেখবে সব প্রবলেম সলভ। ঠাম্মিকে কিসে সই করতে বলছো মেজকা? আরে আরে কিসের সই? কি বলছিস কি? আচ্ছা কি নিয়ে এসছিস? ও তেলে ভাজা খাবে? আমরা যে শুনলাম কিছু এটাতে সাইন করলে প্রবলেম সলভ হওয়ার কথা বলছিলে। বাপরে বাপ, কি কাম তোমাদের! আমার একটা পার্সোনাল ইন্স্যুরেন্স আছে, সেটা আমার একটা সই লাগবে, তাই বলছিলাম। কেন তুই যে করলি এখানে সই করে দিলে এসিতে থাকতে পারমু? কি ভুলভাল শুনছো আর কি ভুলভাল বলছো বলো তো? তেলে ভাজা খাবে তো? এই দুলালগুলো দাও না ওগুলো। শোনো না কাকুমণি, বলছি কতগুলো বাটি নিয়ে এসো না গো। আরে এসো এসো না। কি দুলাল, কার দোকানে? আরে দাঁড়াও, আলুচপ বাহ! পঞ্চুর নাকি? হ্যাঁ মেজো কাকারা কথাটা চেপে গেল, কিন্তু আমি ঠিক জানি ঠাম্মাকে দিয়ে সাইন করানোর কথাই বলছিল, আর বলছিল সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠাম্মার একটা সাইনে কি প্রবলেম সলভ হতে পারে? মনে হচ্ছে কিছু একটা ঘট পাকছে। কাল ফিরুক লক্ষ্মীটি, যা শুনেছি সব বলে দেব, বকা খেলে খাবো। এসো 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 এসো। এই কাকিমণি বলছি তুমি বাটি আর থালাগুলো নিয়ে এসো তো। জলের গ্লাস আছে রে ওখানে? হ্যাঁ এখানে আছে, চামচ টামচ সবই আছে। এই শোনো না, বলছি কম পড়বে না তো কারোর? না ওখানে আছে তো রাখার। এগুলো সাজাও দেখি। আমি সাজিয়ে দিচ্ছি, তুই নে ধর। তাড়াতাড়ি কর সোনা, বেশি সময় লাগাস না। এই শোনো না, বলছি এই বাটিটার মধ্যে না আমি আলুর দমটা তুলে রাখছি এটা হোমসিনির জন্য, ঠিক আছে? এইটার মধ্যে মিশিয়ে দেবো, এটাকে সাইড করে রেখে দেবো। ঠিক আছে সে না হয় রাখছি, কিন্তু আমি ভাবছিলাম দেখ এটা আমাদেরই রান্না করা খাবার, এটা খেয়েও যদি অসুস্থ হয় তাহলে তো আমাদের ঘাড়ে দোষ পড়বে রে। কিছু করবে না। কেন? কেন কি? বাবা তো আগে থেকে একটা দারুণ কাজ করে ফেলেছে না, সেই জন্য। কি কাজ করেছে? আর দেবো ওকে? পিয়াজি বুঝেছো? আর যে বেশি পিয়াজি করে সোনা তাদের সাহায্য করে। কি সব বলছিস আমি তো বুঝতেই পারছি না ছাতা কথা। সাধারণ ব্যাপার তুমি যে কেন বুঝতে পারছো না আমি সিরিয়াসলি আমার নিজেরই মাথায় ঢুকছে না। কি সাধারণ? একটু আগে ওই যে তেলে ভাজাগুলো কিনে এলো না দুজন মিলে, সেটাই তো খেয়েছে, সেটার কথাই বলছি। হ্যাঁ তো তুমি কি দিনে দিনে স্টুপিড হয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ সিম্পল ব্যাপার, দুজন মিলে তেলে ভাজা কিনে এনেছে, ঠিক আছে? বাড়ির সবাই সেটা দেখেছে, ওরা খেয়েছে সেটাও দেখেছে। আর তেলে ভাজা কি করে? পেট খারাপের রাজা ওটা, ঠিক আছে? এবার তার জন্য কি প্রবলেমটা হবে? ওর এই আমাদের লুচি আলুর দম খাবে, দোষটা পুরো পড়বে দুলালের ঘাড়ে, ব্যাস আমাদের খেলা শেষ। বড়লোকের মেয়ে পেটে তেলে ভাজা সহ্য হয় না, তাই না? সোনা তোর কি দারুণ বুদ্ধি রে। চুপ করো। মানে তুই ভাব এবারে ওই বর্দি আর দুলাল হুমসুন্ডি বাড়ির লোকের কাছে ঝাড়কাবে। চলে কেন মুচ্ছিস? তোর ওদিকটা নজর দাও। কোনো অসুবিধে হবে না, সব ভেস্তে গেল। সে যাক, তার জন্য আমার কোনো আফসোস নেই।
আচ্ছা, তো তোমার ওই গুরুদেব দর্শন হলো? হ্যাঁ গো, তো মন শান্ত হয়েছে? হ্যাঁ, বাবার সঙ্গে দেখাও হলো, অনেকগুলো কথাও হলো, সমস্যার কথাগুলো সব বললাম। কিছুটা তো মন শান্ত হলো বটেই, কিন্তু টাকা পয়সার জোগাড় না হলে, দোকান চালু না করতে পারলে পুরোপুরি কি আর মন শান্ত হবে? সেটা অবশ্য ঠিক। তুমি এখন বই পড়বে তো? হ্যাঁ তাহলে মশারিটা পরে টাঙাই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুয়ে নি বাবা, আমি আর পারছি না। সে আমি মশারি টাঙিয়ে দেবো। আজকে যাতায়াতের পথে যান পুরো কায়লা হয়ে গেছে, জানো তো? কি গরম ছিল রাস্তায়। কারা? আমি সেই গাড়ি ভাড়া করে অটো পাল্টে অত ভেতরে যেতে যেতে, ঠিক আছে, বাড়ি থেকে বেরোনোর অভ্যেস না থাকলে, বাইরে যাতায়াত না করলে যা হয় আর কি। তাই গো, আজকে তোমার রাস্তা এত দেরি হলো কেন গো? ওই আর কি, মানে আরে মাসিমাদের বাড়ির কারেন্টটা চলে গিয়েছিল, তো অন্ধকার, ফিউজটা উড়ে গেছে, কিছুদিন সারাতে পারছে না। তখন ওই ইলেকট্রিক সাপ্লাইয়ের লোককে ডেকে সবটা সারিয়ে মানে ব্যবস্থা করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আর কি। কোন মাসিমা এটা? মাসিমা মানে মাসিমা মাসিমা মানে? মাসিমা মানে বুঝতে পারলাম, আরে পাড়ার মাসিমা। পাড়ার মাসিমা মানে? হ্যালো, হ্যালো, কে বলছেন? বলছি আপনি হংসিনীর বাবা বলছেন তো? আমি লক্ষ্মী দি। লক্ষ্মী? কোন লক্ষ্মী? ও, আপনার মেয়ে যাদবপুরে এসে যার বাড়িতে ছিল, আমি সেই লক্ষ্মী দি। আমাকে চিনতে পারছেন? ওই যে বস্তিতে থাকে সেই লক্ষ্মী? বস্তি নয় দাদা, এটা একটা কলোনি, বীরনগর কলোনি। ও, একই হলো, কিন্তু আমি বুঝতে পারছি না আপনার ভদ্রতা বোধ নেই। এত রাত্রিরে আপনি একজন ভদ্রলোককে ফোন করছেন? দেখুন, বিপদে পড়লে তো করতেই হবে। আপনার মেয়ে হংসিনী খুব অসুস্থ, ওকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। না না, কি হয়েছে চিনির? আর আপনি বা দার্জিলিং গেলেন কি করে? না, ও আমার বাড়িতে, আর ওর শরীর খারাপ হয়েছে। কি বললেন? আপনার বাড়িতে আমার মেয়ে চিনি আপনার বাড়িতে ছিল? ও আমাকে মিথ্যে বলে আপনার বাড়িতে ছিল এতদিন? আপনি তো দেখছেন সাংঘাতিক মহিলা। আমার মেয়েকে ফুসলিয়ে দিয়ে নিজের বাড়িতে রেখেছেন। কি চাই আপনার? কি চাই? টাকা? নিশ্চয় শরীর খারাপের পিছনে আপনার হাত আছে। কি করেছেন? কি করেছেন আমার মেয়েকে? দেখুন, আপনার যা যা গালমন্দ করার আপনি আমার সামনে এসে করবেন। হংসিনীর শরীরটা সত্যিই খুব খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যালো, অব্র, অব্র, সব ঠিক হয়ে যাবে। জল খাবি? না, ওখানে খা না। ভালো লাগছে না, বমি পাচ্ছে। একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারলেই না। মা বলছিল 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা ওয়েট করলে হংসিনীর শরীর আরো খারাপ হয়ে পড়বে। সোজা ওই লক্ষ্মী দাসের বাড়ি যাব, সেখান থেকে চিনিকে তুলবো আর হাসপাতাল নিয়ে যাব। ভাবতেই পারছি না আমার মেয়ে চিনি, সে আমাকে মিথ্যে কথা বলে ওই বস্তিতে গিয়ে উঠেছে। কালকে তো বললো যে ও দার্জিলিং এ ছিল, আর আজকে এসেই ওই বস্তি বাড়িতে চলে গেল, ওই লক্ষ্মী দাসের বাড়ি চলে গেল। কিছুই বুঝতে পারছি না আমি। বুঝতে তো আমিও পারছি না। চিনি আমাকেও মিথ্যে বলছে আজকাল। এটা কি আমারই দোষ যে আমি ওর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি? অব্র, হসপিটালে ফোন করেছো? করে দিয়েছি বাবা। আর থানাও ফোন করো, আমার ওখানে পুলিশ পোস্টিং লাগবে। আমি কোনো মতোই চাই না যে লক্ষ্মী দাস আর পরিবারের লোক যেখানে ও ভর্তি হবে সেখানে গিয়ে ওর সাথে দেখা করুক, কোনোভাবেই না। এই গাড়িটা চেনা চেনা বলে মনে হচ্ছে হংসিনীর বাবার গাড়ি। চিনি, চিনি
দেখ বাবা এসছেন, ওঠ 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 ওঠ। আস্তে 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 আস্তে, এরভাবে টানবেন না, শরীরটা ভালো না। দেখুন আমার ওর সঙ্গে যাওয়াটা দরকার, ওর শরীরটা ভালো নেই। দরকার কোনটা দরকার সেটা আমি ওর বাবা হয়ে আমি ঠিক করব, আপনি ঠিক করবেন না। দেখুন এটা রাগারাগি করার সময় নেই, আমাকে যেতে দিন। আমার না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না, প্লিজ। আমি যাব। আপনি যাবেন না, প্লিজ। আমি ওর বাবা, আমি ঠিক করব, চলে যান। আর হ্যাঁ, আমার মেয়ের সাথে যা যা হয়েছে না, তার খেসারত আপনাদের দিতে হবে, একটাকেও ছাড়বো না আমি। লোকে লোকে শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ওর সঙ্গে যেতে হবে, দেখছিলে না আমার হাত ছাড়তে চাইছিল না। ওরা তো হসপিটালে নিয়ে যাচ্ছে, চিন্তা করছো কেন? আরে হসপিটালটা বড় কথা হলো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মায়ের কাছে থাকাটা। মা কাছে না থেকে মেয়ে সুস্থ হবে। আচ্ছা তুমি একা কত করবে বলো তো? হাজারো কত পরের মেয়ে। না পরের মেয়ে নয়, আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওকে আমার মেয়ে বলে মেনেছি, আমার মেয়ে। আমি কাছে না থাকলেও সুস্থ হবে না, আমি গিয়ে সারাক্ষণ ওর কাছে বসে থাকবো। ও যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি ওর কাছে গিয়ে বসে থাকবো। তুমি আমাকে নিয়ে চলো। তুমি শুনলে না ওরা কি বলে গেল? ওরা চায় না তুমি ওর সঙ্গে যাও। ওদের চাওয়া না চাওয়া আমার কিছু আসে যায় না, আমি যাবো অঞ্জলির কাছে। দুলাল চল 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 চল। সেটাই বলছিলাম। দেখি আপনি আপনি কে? ডক্টর বাবু আমি সাফাই কর্মী আছি। পেশেন্টের রুমে এইভাবে ঢুকে পড়েছেন? এ ভাই তুমি আটকাওনি কেন? আমি ওটা বলার কেউ নাই স্যার। হোয়াট ননসেন্স, গেট আউট। সত্যি এত বড় একটা নার্সিং হোম, সেখানে এরকম সব ভুলভাল কাজ কি করে হয়? বাবু ভুলভাল নেই আছে, ये जो दीदीमुनी है बहुत गुस्सा करती है और सब जिनिसपत्र छुड़ छुड़ के फेंकती है, तो वही जने साफ करते आया है। ওয়ান্ডারফুল, ইউ স্মাইল। চিনি, তুমি হাসলে তোমাকে কত মিষ্টি লাগে, ঠিক চিনির মতো। বাই দ্য ওয়ে চিনি, তুমি তো দার্জিলিং গেছিলে, অফকোর্স তুমি একটা এক্সপেন্সিভ হোটেলে থেকেছো নিশ্চয়ই। তা তোমার শরীর খারাপ করলো কি করে? হোয়াট হ্যাপেন্ড? দার্জিলিংয়েই ফুড পয়জনিংটা হয়েছিল, বুঝতে পারিনি তখন। এতটা রাস্তা ট্রাভেল করেছি তো। ও আই সি। অভ্রদা, আই থিঙ্ক ডক্টরের সাথে আমাকে একবার কথা বলতেই হবে। অফকোর্স, ডক্টর একটু পরেই রাউন্ডে আসবে, কথা বলে নিও। তোমরা এসে গেছো? আমি জাস্ট ভাবছিলাম আমি ফোন করব। এই জাস্ট এলাম। রানু তুমি কি বলছিলে বলো? ও ইয়েস, আই ওয়াজ সেইং ডক্টরের সাথে একবার কথা বলতে পারলে আমার ভালো হয়। না এখন কি তার খুব দরকার, মানে এই মুহূর্তে? কারণ চিনি তো অনেকটাই বেটার আছে, তাই না? না অ্যাকচুয়ালি আমি ডক্টরের সাথে এই জন্য কথা বলতে চাইছিলাম যাতে আমাদের বিয়েটা সামহাও ক্যান্সেল না হয়ে যায়, ওর এলস বিয়ের ডেটটা পিছোতে না হয়, সেটা এনশিওর করার জন্য। বিকজ যাই হয়ে যাক না কেন, আমাদের বিয়ের ডেটটা কিছুতেই পিছনো যাবে না। এই ছেলেটা আদৌ হাঁসকে ভালোবাসে তো? এই শরীর খারাপের মধ্যে ও বিয়ে নিয়ে পড়লো। আমি হসপিটালের বেডে শুয়ে আছি, এই মুহূর্তে আপনার বিয়ের কথা মাথায় এলো? No, no. Because I can see you're completely fit and fine. সেই জন্য। আর চিনি, you're a small little girl. But uncle, মানে তোমার বাবার বিজনেসে তোমার একটা শেয়ার আছে, এবং সেটা তুমি না বুঝলেও আমাকে সেটা বুঝে নিতে হবে।
তারপর তোমাকে বিয়ে করতে হবে। and as I've told you, time is money. আর সবকিছু টাইমলি না হলে তাই নাকি রনু? আপনার আমাকে বাচ্চা মেয়ে লাগে? চিনি, স্টপ ইট প্লিজ। তোর শরীর ভালো নেই। আর অনব, এই ডিসকাশনগুলো চিনি সুস্থ হয়ে যাওয়ার পরেও তো হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আসলে ও মুখে যাই বলুক, ওনার শুভ অশুভ খুব মানে। একটা শুভ দিন দেখে বিয়েটা ঠিক হয়েছে, তো তাই ও চাইছে না যে দিনটা মিস হোক। রাইট, মম ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আঙ্কেল কোথায়? অব্রদা অফিসে? না, বাবা এখানেই ছিল, এখন বাড়িতে গেছে। চিনির শরীরটা খারাপ, তো বাবা এখন অফিস যাবে না। Why? Because I can see she is absolutely fit and fine. She's absolutely all right. আর আমার তো মনে হয় বিজনেসকে সব সময় প্রায়োরিটি দেওয়া উচিত। আরে চিনি ওদের একমাত্র মেয়ে, তার চেয়ে বিজনেসটাই বড় হলো। অব্রদা, তোমাদের কোম্পানির টার্নওভার কত? সিরিয়াসলি? মানে আপনি আমাকে দেখতে এসে বাপির কোম্পানির টার্নওভার জানতে চাইছেন? আচ্ছা, এবার আমি বুঝতে পারছি বড়লোক বাপের মেয়েকে বিয়ে করার আসল উদ্দেশ্যটা কি। চিনি, ও ক্যাজুয়ালি বলছে, তুই সবকিছুতে প্লিজ প্লিজ। অব্র, কিছু ডিসকাশন পরের জন্য তোলা থাক। অ্যাটলিস্ট তুমি ভুলে যেও না যে তোমার বোনের শরীরটা এখনো ঠিক হয়নি। No. Actually, আমি কোনো আর্গুমেন্ট করতে চাইছি না। I was asking because বিয়ের পর আঙ্কেল, মানে ওর বাবার কোম্পানিতে ওর যে শেয়ার, চিনির যে শেয়ার, সেটা তো আমাকেই দেখাশোনা করতে হবে, রাইট? আর তাছাড়া আমাদের লন্ডনের টিকিটও কাটা হয়ে গেছে। আর চিনি, আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে খুব পছন্দ করি। সমস্ত কিছু প্ল্যানিং হয়ে গেছে, আর সেই প্ল্যানটা সামহাও নষ্ট হয়ে গেলে সেটা ভালো হবে না। কি হচ্ছে এটা? কি হোয়াট ইজ হ্যাপনিং? বাবু, हम तो নোংরা সাফ করতে হয়। তাই বলে তুমি আমার এক্সপেন্সিভ জুতোর উপরে ঝাড়ু মারবে? মা, আপনার ওষুধটা কখন থেকে পাওয়া যাচ্ছে না? আমি কি করে জানো? রাতে ওষুধ খানে খুঁজলাম, পাইলাম না। তারপর ওই মাইয়াটা কইলে ওইয়া রাত বিরেতে যা খেসর মেসর শুরু হইলো না, আমি তো ভুলাই গেছিলাম। সকালবেলা যখন গ্যাস বাইর হতে শুরু করলো, তখন তন্ন কইরা খুঁজলাম, পাইলাম না। তখন বিল্টুরে কইলাম, আমার ওষুধ খানা খুঁজতে দেখ। বিল্টুরা তন্ন কইরা খুঁজলো, ও পাইলো না। সব জায়গায় খুঁজে দেখছেন? খুঁজি তো। রান্নাঘরে দেখছেন? এই সেরে ছেড়ে রান্নাঘরে গেলেই তো ফাঁকা শিশিটা ডাস্টবিনে দেখতে পেয়ে যাবে। আমি যে কেন এত বড় একটা ভুল করলাম, পুরো মাথা মোটা আমি একটা। একটু আগেও রান্নাঘরে গেছিলাম, ছোট কাকি জিজ্ঞাসাও করলো যে শিশটা ফেলেছে কিনা। কোনো যদি ওখান থেকে সরিয়ে দিতাম। এখন মাকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না। কেন রান্নাঘর কেন? জোলাপের কি পাকনা হইলো যে রান্নাঘরে চলে গেল? রান্নাঘরে কেন যাব? আমি রান্নাঘরে খুঁজে দেখছি। না, রান্নাঘরে তুমি কে ওষুধ খোঁজে? মা, রান্নাঘরে কি ওষুধ রাখে নাকি বলো? হ্যাঁ, ঠিকই তো বটে। মানে রান্নাঘরে ওষুধ তুমি কি খুঁজতে যাবে? লোকে শুনলে হাসবে না বল? তোরা এখানে দাঁড়িয়ে হাস, আমি রান্নাঘরে দেখে আসছি। শোনো না মা, তুমি এত রোদ্দুর থেকে খাটাখাটনি করে এলে, এখন আবার রান্নাঘরে গিয়ে খোঁজাখুঁজি করবে? ছেড়ে দাও মা, যাও না, আমি দেখে নিচ্ছি। তুমি রেস্ট নেবে, চলো তো। শোনো, কেউ যদি কোনো কুকর্ম করে না, তার একটা না একটা প্রমাণ ঠিক থাকেই। বাজে ব্যবহার কেন করছো মা? তোমরাই বা আমাকে রান্নাঘরে যেতে দিচ্ছ না কেন? বেকার সন্দেহ করছো। ও বড়দি, বাবা, তোরা তো ডাস্টবিনের মধ্যে ঢুকে যাবি। দেখছি তো, দেখতেও দোষ নাই তো। দেখে শান্তি হয়েছে এখন? এবার তুমি বলো, একটা বাইরের মেয়ে এসে আমাদের সম্পর্কে তোমার মনের মধ্যে একবারে সন্দেহের বীজ পুঁতে দিয়ে চলে গেল। হলো, ভালো লাগলো? দাদা, সত্যি কথা বড়দি, দেখো তুমি এত তো দেখলে, এতেও তোমার শান্তি হচ্ছে না। আর কি করবে আমাদেরকে খারাপ প্রমাণ করার জন্য?
এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তুমি কি কথা বললে? কাউকে খারাপ প্রমাণ করবে এরকম মানসিকতার মেয়ে তো লক্ষ্মী না। দেখছো তো কাল রাত থেকে মেয়েটার শরীর খারাপ বলে ও দুশ্চিন্তা রয়েছে। হয়তো সেই জন্য ওর মেজাজটা গরম হয়ে আছে, একটু কিছু ভুল বলেছে, তাই বলে এইসব কি কথা? না আমি মেজাজ গরম করিনি, ওরা নিজেকে বেশি চালাক ভাবছে। আমি তোমাকে বলছি শোনো, দাঁড়াও দাঁড়াও, না তোমার মনে হচ্ছে তো আমি অকারণে মেজাজ গরম করছি। তোমাকে আমি সত্যি প্রমাণটা এক্ষুনি দিয়ে দেবো, দেখবে। আমি মেজোকে ডাকছি। মেজো, মেজো। অদ্ভুত ব্যাপার তো, তুমি এসবের মধ্যে ওকে কেন রাখছো? আমার দরকার আছে তাই ডাকছে। মেজো, কি হলো বলতো? কি গেল কোথায় সেটা? কোথায় গেল জানার দরকার নেই, মেয়ে যখন ব্যাস বেঁচে গেছে চুপ করা। কি হলো ডাকলে দিদি? এমা এইসব ডাস্টবিনের জিনিস কে ছড়ালো? আমি ছড়িয়েছি। কালকে এই ডাস্টবিনের মধ্যে যা যা নোংরা ছিল সকালে গাড়ি আসতে ফেলে দিয়েছিস না? হ্যাঁ আমি তো কিছুক্ষণ আগে কি সব ফেলে এলাম দিদি। ঠিক আছে তুই যা। কি প্রমাণ পাওয়া গেল না বলে এই যাত্রায় বেঁচে গেলে তো? মনে রাখবে, রাখে হরি মারে কে। এটা আজকে যেরকম তোমাদের জন্য সত্যি, ওই মেয়েটার জন্য কিন্তু সত্যি। আজকে যদি জোলাবের শিশিটা এর মধ্যে পাওয়া যেত না, আমি কি দক্ষযোগ্য করতাম সেই আমাকে কিন্তু তোমরা চেনো না। খালি পাওয়া গেল না বলে বেঁচে গেলে। আরেকটা কথা তোমাদের বলি, আজ হয়তো শাস্তিটা তোমাদের হলো না, বা আমি তোমাদের শাস্তিটা দিতে পারলাম না, কিন্তু মনে রাখবে যে অন্যায়টা করেছো তার জন্য ভগবান কিন্তু তোমাদের শাস্তি দেবে। তোমরা মানুষ, তোমাদের লজ্জা করে না? ছি 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 ছি। আর মেজো ঠাকুরপো, তুমি কি গো? তুমি তো ছেলে বউ নিয়ে সংসার করো, তুমি কি করে অন্যায়কে প্রশ্রয় দাও, নিজে কি করে অত অন্যায় করো? তোমার ধর্মের ভয় করে না? হইতেছে না, কিছু হইতেছে না। মা তুমি বসো। মা মা আপনি বসেন, আমি আপনার অন্য ওষুধ দিতেছি। কি যে উফ, জানলো বলতো? জানি না। আমাদের মা তো আমাদের ছেড়ে অনেকদিন আগে চলে গেছে, কিন্তু মায়ের কথা ভাবার সময় তোর নেই। মায়ের প্রয়োজনীয়তাটা তুই ভুলে গেছিস রে দাদা ভাই। আর সেই জন্য তুই বুঝতে পারছিস না আমি কেন বারবার লক্ষ্মীদের কাছে যাই। ওকে আমার মায়ের মতো লাগে। ওর গায়ে আমি মায়ের গন্ধটা পাই, ওর ছোঁয়ায় মায়ের আদরটা বুঝতে পারি, আদরটা পাই। তুই সেটা বুঝবি না রে। তোর ইমোশনের জায়গাটা আমরা বুঝতে পারি চিনি, বিশ্বাস কর বুঝতে পারি। আমি শুধু তোকে রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে আর এসব আলোচনার তো দরকার নেই। তুই একটু সুস্থ হয়ে ওঠ। দাদা ভাই, আমার বিয়ের ডেটটা এগোনোর প্ল্যানটা কার ছিল? তোর না বাপির? আমাদের সবার। কেন, কি করবি? তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। বাপিকে ডাক, আমি বাপির সাথে কথা বলবো। এক্ষুনি বাপিকে ডাক। আস্তে কথা বল। বাবা ব্যবসার কাজে বিজি আছে। এই বাড়ির সব সিদ্ধান্ত আমি আর বাবাই নিই, এটাও আমরাই নিয়েছি, and that's final. আচ্ছা অভ্র, এই কথাগুলোই তো ওকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলা যায় নাকি? তার মানে তোরা আমাকে এখন জোর করে বিয়েটা দিবি, তাই তো? চিনি তেমনটা। দেখ চিনি, আমরা তোর বিয়ে জোর করে দিচ্ছি না, বিয়ের ডেটটা শুধু এগিয়ে নিচ্ছি। বোঝার চেষ্টা করছি না, সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে,
খুব বড় করে তোর বিয়েটা হবে। তুই এখন রেস্ট নে, বিকেলে রণজয় আসবে, ওর সাথে গল্প করবি। এখন বিয়েটা হয়ে গেলে তো আমার আর কিচ্ছু করার থাকবে না। লন্ডন চলে যেতে হবে। লক্ষ্মীদের দোকানের প্রজেক্টটা সেটা পর্যন্ত আমি করতে পারবো না। না, আমি এখন বিয়ে কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। আমি বিয়ে করবো না। আমি এই বিয়ে করবো না, এখন করবো না, মানে করবো না। চিনি, স্টপ ইট। দাদা ভাইয়ের মুখে মুখে এভাবে কথা বলতে পারিস না। কি করছিস তুই এটা? যতদিন না তোর বিয়ে হবে ফোনটা আমার কাছে থাকবে। মানেটা কি? যেটা ঠিক সেটাই করছি আমি। দাদা ভাই এটা কিন্তু খুব বাড়াবাড়ি করছিস তুই। তোর সাথে এটাই করা উচিত। দাদা ভাই ফোনটা দিয়ে আমাকে both of you please, চিন্তা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছিস না? তুই তো বাড়িতেই আছিস, তোর কাউকে ফোন করার প্রয়োজন হলে আমাদের সকলের ফোন রয়েছে, বাড়িতে ফোন রয়েছে। Why do you need that phone? বৌমনি, আমার ফোনটা আমার চাই। আরে দিতে বলো আমাকে। আচ্ছা, আমি বলছি তুই শান্ত হ। তুই আমার ফোনটা চাই আমার। অপু, তুমি দেখো না শরীরটা কতটা খারাপ হয়ে যাচ্ছে, দিয়ে দাও ফোনটা প্লিজ। সোনিয়া, তুমি বুঝতে পারছো না, ওকে যদি আমি ফোনটা দিই ও ভুলভাল লোককে ফোন করার চেষ্টা করবে, আর সেটা আমি হতে দেবো না। 3 দিন পরেই ওর বিয়ে, আমি ওর ফোন ওকে ফেরত দিয়ে দেবো, হয়ে গেল। বিশ্বাস করতে পারছি না দাদা ভাই, তোরা এতটা দূর যেতে পারিস। চিনি, তুই আমার বোন, আমারও খারাপ লাগছে। আসলে কি বলতো, তুই আমাদের অনেক ঠকিয়েছিস চিনি। আর না, বাড়ির ভেতরে আমরা তোর উপরে নজর রাখবো, আর বাইরে থাকবে পুলিশ পোস্টিং। কি? বাইরে পুলিশ থাকবে? হ্যাঁ সোনিয়া, চিনি এটা করতে বাধ্য করলো। চিনি তোর মাথার ভেতর থেকে ওই লক্ষ্মীদি, দোকান, বস্তি সব ঝেড়ে ফেলে দে। শুধু একটা জিনিস মাথায় রাখ, 3 দিন পর তোর সাথে রণজয়ের বিয়ে। এরপর আর কোনো কথা হবে না। যা করছো ভেবে করছো তো? ও কিন্তু তোমাদের নিজের বোন অপ্র, এসব পুলিশ। আরেকটা কথা ঠান্ডা মাথায় ভেবে থাকো, এতে হিতে বিপরীত হবে না তো? ও যদি আরো রিবেলিয়াস হয়ে উল্টোপাল্টা কিছু করে বসে অপ্র, তখন কিচ্ছু হবে না, তার কোনো সুযোগই আসবে না সোনিয়া। চলো চলো ঘরে চলো। চিনি, সোনিয়া, ওকে একা থাকতে দাও, এসো। চিনি তোর মাথার ভেতর থেকে ওই লক্ষ্মীদি, দোকান, বস্তি সব ঝেড়ে ফেলে দে। শুধু একটা জিনিস মাথায় রাখ, 3 দিন পর তোর সাথে রণজয়ের বিয়ে। তোদের কোনো কথা আমি শুনবো না দাদা ভাই। আমিও দেখতে চাই আমার মর্জির বিরুদ্ধে গিয়ে তোরা আর কি করতে পারিস আমার সাথে। তুই এই হক কাল বেলা আড়ত থেকে চলে এলি, কি ব্যাপার? লোকি ডাকলো তো মা। কেন? মা, আমাদের স্বামী স্ত্রীর গোপন কথা আছে, তাই। বড় বৌমা, এই হক কাল বেলা পোলারে ডাইকা তুমি এই গোপন কথা কইও না, ওরে কাজ কামে মন দিতে দাও। সে তো আমি দিই মা, আজ একটু কথা আছে, কথাখান কইয়া নি। ঠিক আছে, তোমরা যা খুশি করো, আমার ওষুধ খান দাও, নইলে অসুবিধা হইব। এই ওষুধ খান আনছো? হ্যাঁ, তা আমার হাত থেকে বৌমার হাত থেকে নাও। একজন দাও না। নেন, হইছে? এবার কথাখানা সাইরানি। এখানে দাইরা কথা সাইবার কোনো দরকার নাই, তোমরা যাও, ঘরে যাও, দেখি ঘরে যাও। চলো আঙ্কেল, ঘরে গিয়ে ফুল আন কথাটা তোমাকে বলে ফেলি। চলো, খুব দরকার। টানাটানি করার কি হলো? তুমি বলো না কি হয়েছে। আবার দরজা বন্ধ করছো কেন মা? দাঁড়া। ও মা গো মা, কি দিনকাল পড়ছে গো, কি দিনকাল পড়ছে। হক কাল বেলা পোলা আইয়া বউ রেলিয়া দরজা বন্ধ করে দিল মুখের সামনে। ওগো শুনছো তুমি যদি আজকাল পয়সা থাকতে না, এ দৃশ্য দেখা বিড়বিড়
কি হয়েছে বলো তো? মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ও বাবারে বাবা। আরে বাবারে বাবা, ও বাবা কি হয়েছে বলো না। বলছিস আরে হুড়মুড় করে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে এলে, আর ওদিকে মার মুখের উপর দরজাটা দুম করে বন্ধ করে দিলে। কি বিচ্ছিরি ব্যাপার এটা। নতুন জামাইয়ের মতো হাব ভাব করো না, চুপ করে বসো। দেখছো হাসির কত বড় বিপদ, আমাদের তো কিছু করতে হবে। হায় 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 হায়, আমার কি কপাল গো, কি দিনকাল পড়ছে, আমাকে এইসব দেখতে হচ্ছে। আমার বৌমা আমার পোলাটারে লইয়া দরজা বন্ধ কইরা দিল। হ্যাঁ সি সি সি, এই ঢলা ঢলি আর আমি দেখতে পারতাছি না। দেখ কি হয়েছে? সকালবেলা একা একা বকবক করতেছো কেন? কি আর হইব, যা হবার তা তো হইয়া গেছে, হইয়া গেছে। হ্যাঁ কি হয়েছে মা? এখনো আপনার পেট পরিষ্কার হয়নি? হাসতেছে, আমার পেছনে লাগুন স্যার, আর কোনো কাম নাই। আরে শোনো শোনো, বড় বৌমা কি করছে জানো? করেছে? কি হয়েছে কও? দেবুরে লইয়া হকাল বেলায় দরজা বন্ধ কইরা দিয়েছে। হ্যাঁ সে কি গো, বাবা আরতে না গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে মায়ের সাথে কথা বলছে? আচ্ছা এইটুকু বললে আমি কি বুঝবো? তখন থেকে বলে যাচ্ছে হাসির বিপদ, হাসির বিপদ। এই শোনো, মাথা ঠান্ডা করো, শান্ত হয়ে সুস্থ হয়ে বলো হাসির কি বিপদ হয়েছে। আরে হাসের যে ছেলেটার সঙ্গে বিয়ে হচ্ছে সেই ছেলেটা একদম ভালো না, ছেলেটা পুরো প্রাইস ট্যাগ, ও পয়সা ছাড়া কিচ্ছু জানে না। তুমি কি করে জানলে ভালো না? আমি বলছি শোনো, আর কি কমু, বড় বৌমার তো কোনো কাম নাই। হকাল বেলা উইটা হয় দেবুরে লইয়া, নইলে ওই হাঁসকে লইয়া একবারে ব্যস্ত হয়ে রয়েছে। সংসারে তো কোনো কাজ কাম করে না, কোনো কাজ কাম করে না। 30 বছর বিয়ে হইয়া গেছে, তাও এই ঢলা ঢলি এখনো কমলো না। এটা দেখলে না আমার গা পিত্তে একবারে জ্বলে যায় গা। আমার ভালো লাগে না, আর একটু ভালো লাগে না। এই শোনো, বলছি বর্দি ওই হয় বর্দা নয় হুমসিনীকে নিয়ে আলোচনা করছে। কি বললো মা, শুনলি? কি তখন থেকে ফোন দেখছিস? একদম বেশি মারবে না, ভালো লাগে না। বুঝছিস না কেন? কি বলছি তোকে? বলো না কি হয়েছে। চল দেখি, বর্দাকে তাড়াতাড়ি আড়ত থেকে ডেকে নিয়ে এসে বর্দি হুমসিনীকে নিয়ে আলোচনা করছে। এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ কেসটা কি হলো? তার মানে বাবা আড়তে না গিয়ে মায়ের সাথে বসে হুমসিনীকে নিয়ে আলোচনা করছে। সেটাই তো বলছি, গিয়ে দেখবি চল কি হচ্ছে। এটা ভাববার ব্যাপার তো। চলো 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 চলো। চিনি, আয় তো মা, আমার কাছে বসবি, আয় আয়। কি এগুলো এখন কেন? মানে বৌমনি বোকা মেয়ে, দুদিন বাদে বিয়ে, এখন উপহার টুপহার পাওয়া ভালো, শুভ। কি সুন্দর লাগছে দেখো। বিউটিফুল বিউটিফুল। এইটুকু ছোট্ট একটা ডায়মন্ড দিয়ে তোমায় বেঁধে ফেললাম হুমসিনী। এরপর তো শুধু আমার নেওয়ার পালা। তোমার বাবার সমস্ত প্রপার্টি থাকবে আমার হাতের মুঠোয় মিস হুমসিনী। আর সেটা পাওয়ার জন্য দাগ আছে। হ্যাঁ, এসব গয়না দিয়ে আমাকে বাঁধতে পারবে না কেউ, যতই তোমরা চেষ্টা করো না কেন। লক্ষ্মী দিয়ে আমায় ঠিক বাঁচাবে, আমি জানি। বিয়ের আগেই বাঁচাবে, ঠিক বাঁচাবে। চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ প্লিজ চলো। চিনি চিনি চল, তোদের জন্য তো ওয়েট করছিলাম। চলো না যাই, চলো আসুন আপনারা, আসুন। চিনি আয়।